নমস্কার বন্ধুরা, আমি শিল্পী হেলদি ফুড জোনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি খুব একটা হালকা পাতলা রেসিপি নিয়ে। খুব অল্প তেলের মধ্যে, অল্প মশলার মধ্যে একদম খুব সুন্দর একটা হেলদি ওয়েলদি রেসিপি, আর যেটা সবার জন্য খুবই উপকারী। সেরকম একটা রেসিপি নিয়ে এসেছি। সজনে ডাঁটা আলু বড়ি দিয়ে একটা পাতলা ঝোলের মতো। তো বড়ি কে না ভালোবাসে বলুন তো? আর সবাই ভালোবাসে। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। আর প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, উৎসাহ পাবো। আর আপনাদের কাছে অনুরোধ রইল ভালো লাগলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে বেল আইকনটা প্রেস করে আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে আরও যে ভিডিওগুলো দেব সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে আমি সজনা ডাঁটাগুলো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এবার আমি বড়িগুলো প্রথমে ভেজে তুলে নেব। আমি বড়ি ভাজাতে তেল দিয়েছি, বড়ি একটু তেল টানে, বড়িগুলো একটু লাল করে ভেজে নেব। এই বড়িগুলো আমি অর্ডার দিয়ে করাই। বড়িগুলো আমি বাজারের কিনি না, বাজারের বড়িগুলো সেরকম স্বাদ থাকে না, সেই কারণের জন্য আমি বাজার থেকে বড়ি কিনি না। কাঁচা লঙ্কা, চেরা, শুকনো লঙ্কা সব আমি নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। এবারে আমি দেখুন কি অল্প তেল দিয়ে করছি, সেই সামান্য তেল দেব, দুটো শুকনো লঙ্কা দেব, কাঁচা লঙ্কা দেব, আর দেব পাঁচফোড়ন। এই সজনা ডাঁটার নিরামিষ সবজিটায় পাঁচফোড়নের স্বাদটাই হচ্ছে একটা, পাঁচফোড়ন ভাজার যে একটা সুন্দর স্মেল বা স্বাদ, সেই জিনিসটাই কিন্তু বেরিয়ে আসে এগুলোর সবজিতে। আর পাঁচফোড়নটা কিন্তু আমিষের চেয়ে নিরামিষ সবজিতেই কিন্তু বেশি ভালো লাগে। তাই সজনা ডাঁটা আলু আমি ছেড়ে দিয়ে দিলাম। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে ফোড়নের। তারপরে আমি এবার আস্তে আস্তে একটু অল্প আঁচে আঁচে ভেজে নেব। ভেজে দেখুন একটু একটু করে নরম হচ্ছে, এইভাবে নরম হয়ে যাবে আস্তে আস্তে। আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা এইভাবে করবেন, অন্যভাবেও করতে পারেন। আমি দিয়ে দিলাম একটু হলুদ, আর দিয়ে দিলাম অল্প লবণ। আমি আর একবার লবণ দেবো, কেন এর মধ্যে সজনে ডাঁটা দিয়ে বড়ি দিয়ে করতে গেলে টমেটো না দিলে কিন্তু তার কিন্তু আসল ইয়েটাই থাকে না। তো সেই জন্য এই টমেটো দিয়ে দিলাম, বেশি পরিমাণে টমেটো। একটু যদি টমেটো টক টক না থাকে, বড়ি আলু টমেটোর ঝোলের ভাত, ঝোল দিয়ে ভাত খেতে মজাটাই লাগবে না। এই কারণের জন্য টমেটো বেশি আছে। এবার আমি একটু টমেটো দেওয়ার পর আমি আবার একটু লবণ দিলাম। এবার একটু ঢেকে ঢেকে কিন্তু ভেজে নেব। আপনাদের কাছে অনুরোধ রইল, দেখুন সিম্পল পদ্ধতিতে একদম করছি, আর সিম্পল রান্না করছি। এই সিম্পল রান্না দিয়ে এর সঙ্গে যদি একটা কিছু কিছু ভাজা হয়, তাহলেই কিন্তু আপনার ভাত খাওয়া একদম সুন্দরভাবে হয়ে যাবে। আমি একটা জিনিস দেখেছি, আমার বাড়িতে যেদিন নিরামিষ জিনিস রান্না করি সেদিন নিরামিষে আমার পদটা বেশি হয়, যদিও পোস্ত টোস্ত থাকে, পোস্তর বড়া থাকে, পোস্তর একটা আইটেম আমার থাকবেই, আর চাটনিটা থাকবেই। চাটনিটা আমি চাটনি খাই না, আমার অ্যাসিডিটির দোষ আছে। তো বাড়ির সবাই খায়, কেউ মিষ্টি খায়, আমার কর্তা খায় না মিষ্টি। এইভাবে রান্নার একটু ভেজাল আছে, সেইভাবে করে দিলে আবার সেদিন কিন্তু প্রত্যেকের থালা পরিষ্কার থাকে। মাছ মাংস যতই ভালোবাসুন, থালা পরিষ্কার হয় না। আর নিরামিষের দিন আমার ছেলেই বলুন আর কর্তাই বলুন খুব সুন্দর থালা পরিষ্কার করে খাই। আর আমি যেটুকু খাই আমি সেটুকু পরিষ্কার করে খাই, আমিষ নিরামিষ যাই হোক। সজনা ডাঁটাগুলো এইভাবে ভেজে নিচ্ছি। এর মাঝখানে একটু আমার নিজের কথাই বলা হচ্ছে। তো আপনারা এই করবেন, প্রত্যেকের জীবনেই কিছু কথা থাকে, সেই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা যারা আমার দর্শক বন্ধু, তারা আমাকে একটু এনকারেজ করবেন। আমি কিন্তু এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি জলটা একটু বেশি লাগে, কেন এরপরে আমাকে জলটা ফুটলে বড়িটা সিদ্ধ হতে সুযোগ দিতে হবে, সেই কারণের জন্য জলটা একটু কিন্তু বেশিই লাগে। আর ঢেকে দেবো, আর আঁচটা একটু কম করে দেবো, তাহলেই আমার, আবার খুবই বেশি জল দিয়ে দিলে ভালো হয় না, জল কমাতে সময় লেগে যায়। তো আমি এবার ঝোলটা ফুটে উঠেছে, কিন্তু সঙ্গে সঙ্গেই যে আমি তুললাম সেটা নয়, ফুটতে একটু সময় লাগবে। আপনাদেরকে কিন্তু একটু ভাজারও সময় দিতে হবে, আর ঝোল ফোটার জন্যও সময় দিতে হবে। এই সঙ্গে সঙ্গেই যে আমি তুললাম, ঢাকনাটা খুলে হয়ে গেল সেটা নয়, কিন্তু অপেক্ষা করার পর এর মধ্যে দেওয়ার মধ্যে আমি শুধু দিচ্ছি একটু আদাকে গ্রেট করে উপর থেকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি আর সেরকম কিছু দেব না। এবার এই সিম্পল জিনিস দিয়ে খেতে গেলে আপনার না হবে কোনো অ্যাসিডিটি, না হবে গ্যাস। আর যে কোনো বাড়িতে পেশেন্ট থাকুক, ডায়াবেটিক থেকে শুরু করে যে কোনো পেশেন্টই থাকুক না কেন, সে কিন্তু সুন্দরভাবে খেতে পারবে।
যে কোনো ধরনের লোক খেতে পারবে। আমি সেই ধরনের রেসিপিগুলো আর সেইভাবেই রান্না করে আপনাদেরকে উপস্থাপনা করার চেষ্টা করি। এই চেষ্টা করি তার কারণ হচ্ছে যে সবসময় তো মানুষ এই রিচ জিনিস খেতে পছন্দ করে না। রিচ জিনিসটা কিন্তু মানুষ কালে ভদ্রেই খায়। প্রত্যেক দিন কিন্তু কেউ খেতে গেলে তার কিন্তু শরীরের অবস্থাটা খুব তাড়াতাড়ি কোনো না কোনোভাবে ডিটেরিয়েট করবে, কোনো না কোনো কিছু হবে। নিরামিষ সবজিতে আর টমেটো দেওয়া আছে, একটু চিনি না দিলে তো চলবেই না, তাই একটু চিনি দিয়ে দিলাম। দেখুন ঝোলটা কিন্তু পাতলা হয়েছে দেখতে, যেমন ঘন দেখতে হবে তার কোনো মানে নেই। ঘন হলে তো আবার ভাত মাখা যাবে না, সেই কারণের জন্য কিন্তু আমি খুব ঘন করব না। খুব হালকা করে বড়িগুলো সেদ্ধ হলে, আলুগুলো সেদ্ধ হয়েও গেছে, বড়িগুলো সেদ্ধ হলেই কিন্তু আমি নামিয়ে নেব। আমি কিন্তু সর্ষে দিয়েও করা যায়, আমি সর্ষেও দেবো না কিছু। আমি আজকে একদম সিম্পলের উপর করছি। আজকে আমার এর সাথে আছে পোস্তের বড়া বাড়িতে, তো ওটা আর আমি আপনাদেরকে শেয়ার করছি না। পোস্তের বড়া সবাই করতে পারেন, আর পোস্তটা আমার নিরামিষের দিনে একদম মানে মাস্ট। তো এই যে আমি জিরে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি, এখন আমি নিরামিষ তরকারিতে আমি নামানোর আগে একটু জিরে ভাজার গুঁড়োটা দিয়ে নামিয়ে নিই। জিরেটাকে ভেজে লাল করে ভেজে গুঁড়ো করে একটা কাঁচের বোতলে করে রেখে দিই। কাঁচের বোতলে স্টোর করলে যে কোনো জিনিস খুব ভালো থাকে। হয়ে গেছে আমার সবজিটা, দেখুন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিলে এই সবজিটা দেখুন, এই সবজিটা কার না ভালো লাগবে আর কার না উপকারে লাগবে খেতে। এই গরমের সময় আসছে, এই গরমের সময় কার না ভালো লাগবে। সুতরাং প্লিজ আপনারা দেখুন বড়িগুলো কেমন সিদ্ধ হয়ে ভেঙে গেছে। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, আমি নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে যেন পৌঁছে দিতে পারি। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে মতো এখানে বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। নমস্কার।